আজকে নারায়ণগঞ্জ ফতুল্লাতে একটা হৃদয়বেদনক ঘটনা ঘটে গেছে। তো এখানে অনেক মানুষের সমাগম দেখে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি হয়েছে। তো এখানের কিছু স্থানীয় লোকরা বলতেছে যে এখানে একটা 7 বছরের বাচ্চাকে 70 বছরের একটা বৃদ্ধ ধর্ষণ করেছে। তো দেখেন দেশটা কোথায় গেছে, এখন বাচ্চাদের নিরাপত্তা কোথায়? ছোট ছোট বাচ্চা এখন মানুষের লালসার শিকার হচ্ছে। কেন কেন এই বাচ্চাগুলো লালসার শিকার হচ্ছে? কারণ একটাই, যে এই দেশে কোনো বিচার ব্যবস্থা নাই। আর যদি ধর্ষণকারীর বিচার ব্যবস্থা সঠিক হতো, তাহলে কোনো ধর্ষণকারী কখনো ধর্ষণের দিকে এক পাও এগোতো না। এই যেমন রাইচার ঘটনা দেখলেন কিছুদিন আগে, ধর্ষণ করার পরে তাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে। তো তার বিচার কি হবে? তাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে, কিন্তু তার পক্ষে অনেক উকিল আছে। এটাকে যদি 1 মাসের মধ্যে রায়কে পরিচালনা করতো, তাহলে অবশ্যই ন্যায় বিচার পেত। কিন্তু এটা তা হবে না। এটা হচ্ছে বাংলাদেশে ধর্ষণকারী কোনো বিচার হয় না। ধর্ষণকারী তারা মুক্তভাবে খোলা আকাশে ঘুরে ফেরা করে বেড়ায়, অথচ যে ধর্ষিতা একটা মেয়ে নারী, তাকে তার জীবন হারাতে হয়। আমার দাবি যে ধর্ষণকারীর বিচার জনসম্মুখীন করা হোক, আর তা করা হোক 1 মাসের মধ্যে, যাতে সবাই বুঝতে পারে যে না, এদেশে বিচার ব্যবস্থা আছে। তো দেশের জনগণ এবং সরকারের কাছে আমাদের প্রত্যেকেরই আবেদন যে যারা ধর্ষক আছে, ধর্ষণের শিকার হয়েছে, ভুক্তভোগী পরিবারকে তার যথাযথ সম্মান প্রদান করা, এবং যে ধর্ষক তাকে রাস্তায় নিয়ে এসে জনসম্মুখে বিচার করে দেওয়া, ফাঁসি দেওয়া, এটাই চাই। তো সরকার যেন এটাই করে।